সরকারি মূল্যে ধান ক্রয়কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সমস্যার সমাধানে দ্রুত ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। শনিবার আরামবাগ ব্লকের মাধবপুর অঞ্চলের একটি সমবায় সমিতিতে তিনি যান এবং সেখানে গিয়ে সমবায়ের শাখা প্রবন্ধকের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করেন। জানা যায়, শুক্রবার বিকেলে ওই ধান ক্রয় কেন্দ্রে সার্ভারজনিত ত্রুটির কারণে ধানের পরিমাণ ভুল দেখায়, যার ফলে চাষি মহলে বিভ্রান্তি ছড়ায়। যদিও অল্প সময়ের মধ্যেই প্রযুক্তিগত সমস্যার সমাধান করা হয়। বিধায়ক চাষিদের কাছে বিষয়টি স্পষ্ট করে ব্যাখ্যা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন। জানা গেছে, ধান ক্রয় সার্ভার স্বাভাবিক হলে নির্ধারিত পরিমাণ অনুযায়ী ধান ক্রয় পুনরায় শুরু হয় ওই সমবায় সমিতিতে। এটা কথা বলছি, আমি হচ্ছে সমবায়ের স্টাফ নয়, আমরা ক্যাজুয়ালে কাজ করি। যখনই সমবায়ের চাপ পড়ে আমাদেরকে ডাকে ম্যানেজার। এখন যখন চাষি প্রথমে শিডিউলটা করেছিল, মানে যখন ডেটটা করেছিল তখন দেখিয়েছিল 15 কুইন্টাল। এই চাষিটা দেখুন, এখানে দেখাচ্ছে এই যে নাসির আলী খান 15 কুইন্টাল, জাকির আলী বুঝলেন। যখন তারপরে আমাদের কাজকে ধান নেওয়ার ডেট, কালকে যখন এই শিডিউলটা বেরোচ্ছে তখন অটোমেটিকলি দেখুন 9 কুইন্টাল 8 কুইন্টাল, ওই 15 কুইন্টাল স্লটকে কমিয়ে এই দেখুন যাদের 15 ছিল তাদের 5 এগুলো করেছে। এবার সেই মতো অবস্থাতে আমরাও বিভ্রান্ত হয়ে গেছি যে আমরা কি করব। চাষি শুনলেই আমাদেরকে ঠেঙাবে। বলার পর কিছু চাষি আমাদের কাছে ছিল, আর দেখুন এই ধানকে 15 কুইন্টালের স্লটকে 5 কুইন্টালে করে দিচ্ছে। এটা দেখুন, এটা কি করছে অনলাইন থেকে। এবার তখন আমরা চাষিকে ফোন করি, দেখুন এরকমভাবে আপনাদের 15 কুইন্টাল ডেট হয়েছিল, কিন্তু এখন এটা দেখাচ্ছে শিডিউল দেখাচ্ছে 5 কুইন্টাল। তাহলে আপনারা কি এই ধান দিতে রাজি আছেন? অনেক চাষি রাজি হয়েছে, অনেক চাষি ক্ষুব্ধ হয়েছে, ফটোকারিতা করেছে। আচ্ছা, তারপরে এবং চাষিদিকে আমরা এটাও বলেছি, স্যার শুনুন একটু, চাষিদিকে এটা আমরাও বলেছি, ঠিক আছে কালকের দিনটা আসুক, এলে মেশিন যদি এই 15 কুইন্টাল খায়, যেহেতু 15 কুইন্টাল আগে করে বাড়িতে নেই, মেশিন যদি খায় আজকে 15 মেশিন বলতে 15 তারিখে তখন মেশিন খেয়েছিল তখন কেন নাওনি? ধানটা কি ফেরত নিয়ে যাবে? সে আমার স্ত্রী বাড়িতে আছে, সে 15 কিলো ধান নিয়ে আর 6 কুইন্টাল ধান দিয়ে আর কি 9 কুইন্টাল ফেরত নিয়ে যাবে? ম্যানেজার বাবু আসছে, দেনার সাথে জিজ্ঞাসা করুন, আমাদের আর কিছু বলা নেই। আমার ঠিক আছে, আপনি কি বলুন? হ্যাঁ ঠিক আছে, বলছিলাম কালকে যখন আমি আমার 3 চাষের ক্যাম্প হয়, 14 তারিখে সিদ্ধান্ত নিয়েছে যে 5 কুইন্টাল স্লট হবে। কিন্তু যে চাষিগুলো আগে বুক করা ছিল, সেই চাষিগুলো যখন আমি কাল ফার্স্ট আরে খুলে দেখলাম 12টার সময়, যে দেখলাম হঠাৎ একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে 5 কুইন্টাল। তখনই মনটা আমার সন্দেহ, আমি চাষিকে যথার্থই ফোন করলাম। করার পরিবেশ চাষি বলে যে হ্যাঁ ঠিক আছে, আবার আমরা যখন বিকেলবেলা ফোনাফোনি করে জানতে পারলাম যে স্যার আবার 15 কুইন্টাল করা যাচ্ছে, তখন আবার সব প্রায় অনেক চাষিকে জানিয়ে দিয়েছি। আবার সকালবেলা 5-6টা চাষি বাকি না, এটা তো হচ্ছে না। আমি মনে করুন আমরা এটা ওর সাথে তো আমি আপনার এই চিঠিটা ইমেল করেছি 5/12/2025। 2025-এর এই চিঠিটাতে লেখা ছিল যে ডেইলি প্রকিউরমেন্টের লিমিট যেটা 15 কুইন্টাল আছে, সেই 15 কুইন্টালটাকে আপনি বাড়ান। বলেছি তো, বলার পর থেকে কোনো সার্কুলার এসেছে আপনাদের কাছে স্থিরভাবে, কারণ তারপর থেকে যার 80 কুইন্টাল ধান রয়েছে 15 কুইন্টাল করে 3 বার 4 বার যাবে, 5 বার গেল, 5 15 75, তাহলে আবার 5 হয়ে গেল। ওইটা প্রবলেমটা কেটে গেছে, ওই প্রবলেমটা কেটে গেছে। ওটা এই চিঠিটা আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখেছি আর এই এসডিওকে ইমেলটা করেছি। এরপরে সমস্যাটা কেটে যাওয়ার কথা, সমস্যাটা কেটে গেছে আমি নিশ্চিত, একদম কনফার্ম। শুধু একটা জায়গায় নয়, আমার বিধানসভায় 28টা সমবায় সমিতি রয়েছে, তাহলে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে না, এটা এন্টায়ার অ্যাসেম্বলিতে এই সমস্যাটা হচ্ছে। যার জন্য আমি এসডিও এবং ডিএমকে আমি চিঠিটা লিখলাম, সমস্যাটা কেটে গেল। এখন আপনি বলুন, এই যে চাষের সময় চলছে, এই যে মানে চাষিরা মাঠে পড়ে রয়েছে, আর যারা চাষের উপর জীবিকা নির্বাহ করে তারা সারা বছরই মাঠেতে পড়ে থাকে, তাদের কোনো না কোনো কাজ থাকে। তাহলে আপনি কালকে তাকে বলেছেন যে 15 কুইন্টাল ধান নেব, আজকে তাকে বলছেন 5 কুইন্টাল ধান নেব। এই সিস্টেমটা, এই যে দিনের পর একটা লোক 3 বার, আপনি বলুন 3 বার 5 কুইন্টাল করে ধান নিয়ে যাবে, তাহলে পয়সাটা ট্রান্সপোর্ট না কস্টলি হয়ে যাচ্ছে না? আপনি বুঝুন, আমি কালকে সকালে এই বক্তব্যটা আমি বলেছি। আমি যখন বিকাশদাকে বলুন, বিকাশদা দেখ এই পয়সা দিয়ে গেছে, আমি জানাচ্ছি। পরে তখন জানতে পারলাম, আমি আবার আমার কথা উইথড্র করে দিয়েছি। স্যার এটুকু আমি বাস ঠিক আছে।
ঠিক আছে, তাহলে যে রকম আপনি ও রেজিস্ট্রেশনটা করেছে, যে লিমিটটা আছে, ও বলেছে আমি আজকে 15 কুইন্টাল দিতে পারবো। ও ট্রান্সপোর্ট সিস্টেমটা কস্টলি হবে কি হবে না হবে ওটা তার বুঝে নিয়েছে যে আমি 15 কুইন্টাল দিতে পারবো। আমরা ধান বুক করেছি মানে 5 তারিখে ধান দেওয়ার জন্য বুক করেছি অনলাইনে। আগামীকাল আমাদেরকে ফোন করে বলা হচ্ছে যে 15 কুইন্টালের জায়গায় 5 কুইন্টাল করে ধান নেওয়া হবে। সেই হিসাবে আমরা সময় গিয়ে কথা বললাম, বলছে এর বেশি নেওয়া যাবে না। সকাল থেকে আমরা ধান এনে যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করলাম, যেটা মানে মেশিনে যেটা শো করছে 15 কুইন্টাল, সেই 15 কুইন্টালই নিচ্ছে। যে কালকে যে সমস্যা হয়েছিল সমাধান হয়ে গেছে। তাহলে আপনাদের এখন আর কিছু দাবি থাকছে কি? দাবি বলতে আমাদের ওই শর্টেজের ব্যাপারটা একটু হচ্ছে। বিধায়ক কেন এসেছিল? ওই যে ওনাকে ডাকা হয়েছিল যে এখানে 5 কুইন্টালের বেশি নেবে না। আগামীকাল সমস্যাটা হয়েছে না, তখন খবর দেওয়া হয়েছিল, উনি ওই জন্য এসেছিলেন আর কি। আপনার কত বিঘা জমি আছে, কত বিঘা ধান চাষ করেছেন? আমার বিঘে 10 আছে। কি নাম আপনার? আমার নাম সেলিম আলী খান। কোনখানে বাড়ি আছে? আমার বাড়ি আদমপুর, মাধবপুর গ্রাম পঞ্চায়েত। মাধবপুর গ্রাম পঞ্চায়েত। বিষয়টা যখন পোর্টাল সার্ভার থেকে দেখলাম যে 5 কুইন্টাল শো করছে, চাষিদিকে ফোন করে 5 কুইন্টাল বলে ফেলেছিলাম। আবার পরে সেটা শর্ট আউট করে নেওয়া হয়েছে, 15 কুইন্টাল ধান নেওয়া যাচ্ছিল। ওটা কি সার্ভারের সমস্যা ছিল? সার্ভারে একটু প্রবলেম ছিল বলে। কবে হয়েছিল এটা? এটা কালকে একবার হয়েছিল, আমার জানা ছিল না, তারপরে আমার সমাধান হয়েছে। কালকেই সমাধান হয়ে গেছে। আজকে বিধায়ক এসে কি বলছিল এখানে? বিধায়ক এসে তেমন যেটা হয়েছে সেটাই ঘটনাটা বলেছে। এই বিষয়ে কোনো আমার কোনো বলেনি। আপনার সমবায় সমিতির নাম কি? কানপুর সমবায় সমিতি। আপনার নাম? গৌতম মন্ডল। দেখুন, দাবিটা এটাই ছিল, এটা প্রথমে আপনাকে বলেনি, এই কাগজটা একটু দেখুন, যে 5/12/2025 আমি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠিটা লিখি এবং সেই চিঠিটা ফরওয়ার্ড করেছিলাম এসডিও আরামবাগ। তারপরে এই যে ধান কেনার লিমিট, সেই লিমিটটা কিন্তু উঠে যায়। অর্থাৎ আমার 80 কুইন্টাল ধান কৃষক বন্ধু পোর্টালে রেজিস্ট্রেশন আছে, আমাকে 80 কুইন্টাল ধান একদিনে নিতে হবে, আমি নিয়ে আসবো। এইখানে যে সমস্যাটা হয়েছিল কানপুর সমবায় সমিতিতে, যে 15 কুইন্টাল ধান যার রেজিস্ট্রেশন রয়েছে তার 5 কুইন্টাল করে নেওয়া হচ্ছিল। চাষিরা আমাকে জানিয়েছেন এই সমস্যাটা, শুধু যেই দিনে আমি চিঠিটা লিখছি সেদিনে কোন একটা সমবায় সমিতিকে উল্লেখ করেছিলাম, কিন্তু এন্টায়ার বিধানসভায় এটা হচ্ছিল। তো আজকে এখানকার যিনি সমবায় সমিতির ম্যানেজার আছেন তার সাথে আমি কথা বললাম, এই সমস্যাটা সমাধানটা হচ্ছে, চাষিরা কোঅপারেশন করবেন এবং ধান কেনার রেজিস্ট্রেশন যেটা রয়েছে 15 কুইন্টাল, যার 20 কুইন্টাল, যার 30 কুইন্টাল, সেইভাবেই নেওয়া হবে। এটাই ঠিক হলো। পরিস্থিতি এখন মিটে গেল, কারণ চাষিদের কষ্ট দেওয়া যাবে না। যারা চাষের কাজের সঙ্গে যুক্ত, যাদের জীবিকাটা সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল, তারা এই যদি দিনের পর দিন হ্যাকল হয়, তাহলে সেটা আমাদের সমাজের পক্ষেও যেমন খারাপ হবে, তেমন কৃষকদের জীবিকা নির্বাহ চাষের ক্ষেত্রেও ক্ষতি হবে। অতএব এই কোঅপারেশনটা উনি করবেন চাষিদের সঙ্গে। এখানে যারা চাষি ছিলেন তাদের সঙ্গেও কথা বললাম, চাষিরা বলেছেন যে ঠিক আছে, আমাদের যে ধান রেজিস্ট্রেশন করা রয়েছে সেই ধানটা যদি নেওয়া হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এখানে কি কোনো অভিযোগ পেয়েছেন? আমি নিশ্চিত ভাবেই, যখন আমি এখানে আসছি, এর আগে আমি আপনাকে তো বললাম না, 5/12-তে যখন মেলটা করি, আমি এসডিও কে এবং আমি ডিএম কে চিঠিটা লিখেছিলাম, এসডিও কে কপিটা দিয়েছিলাম, তারপর থেকে সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওনারা এরকম একটুখানি ত্রুটি হয়েছে, যেটা 15 কুইন্টাল লিখিয়েছে, 5 কুইন্টাল নিচ্ছে। চাষিদের এই যে ক্যারিং কস্ট 2বার 3বার বাড়ছে, 2বারে ধানটা দিতে হচ্ছে, 3বারে ধানটা দিতে হচ্ছে, 4বারে ধানটা দিতে হচ্ছে, সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটাই হচ্ছে না। ধানটা আমি বলছি কি, যে রেজিস্ট্রেশন আমার 15 কুইন্টাল আছে, আমার ধানটা নেওয়া হচ্ছে 5 কুইন্টাল, তাহলে কতবার? 18 কুইন্টাল যদি রেজিস্ট্রেশন থাকে, তাহলে আমাকে 4বার আসতে হচ্ছে, 3 কুইন্টালের জন্য একবার ক্যারিং। এটা এখানকার সমবায় সমিতি করেছে, কানপুর সমবায় সমিতি করেছে। এটা উনি একটা কাগজ দেখাচ্ছেন যে আমার এখানে 15 কুইন্টাল, 20 কুইন্টাল, 30 কুইন্টাল করে লেখা রয়েছে, কিন্তু এখানে সার্ভার থেকে এসেছে 5 কুইন্টাল, 8 কুইন্টাল। তাহলে ওনাকে বলতে হবে, সেখানে সমবায় দপ্তরের মন্ত্রীকে লিখতে হবে, বা উনি জেলার সমবায় সমিতির আধিকারিককে লিখবেন যে এরকম হলে আমাদের চাষিদের বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে। কারণ চাষিরা যা লিখিয়েছে সেই অ্যারেঞ্জমেন্ট করেছে, করে সকালবেলা সে ধানেতে জল দিতে গেছে, পরিষ্কার গল্প, যে আজকে তুই ট্রলিটাই করে আমার ঘর থেকে 18 কুইন্টাল ধান নিয়ে যেয়ে দিয়ে দিবি। সেখানে গিয়ে যদি সে শোনে যে চাষি রয়েছে মাঠের মাঝে, সেখানে সে বীজে জল দিচ্ছে, সেখানে যদি সে শোনে যে আমাকে আবার ধানটা ফেরত নিয়ে আসতে হবে, সেটা তার 3বারে যেতে হবে,
দিনবারের জন্য ক্যারিং কস্টটা কে বহন করবে? চাষিকেই বহন করতে হবে। চাষিদের যাতে কোনো না, চাষিদের যাতে কোনো রকম সমস্যা না হয়, শুধু শুধু কানপুর বিধানসভা কেন, এন্টায়ার বিধানসভায় যে 28টা সমবায় সমিতি রয়েছে সেই 28টা সমবায় সমিতিকে এই রুল ফলো করতে হবে। কারণ আমি জানি 15-12 পর সমস্যাটা সমাধান হয়ে গেছে, এই চিঠিটা লেখার পর সমস্যাটা সমাধান হয়েছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।